আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা ইসলামের দোয়ার গভীরে ডুব দেব। দেখতে চাইছি কুরআন ও হাদিসের চোখে এর আসল মানিটা কি, এর শক্তি আর বিশেষ মর্যাদাটা কোথায়। আমাদের এই আলোচনার মূলে আছে একটা লেখা, শিরোনাম দোয়ার মহিমা, কুরআন ও হাদিসের আলোকে। পুরোটা হয়তো নেই, কিন্তু এই শিরোনাম আর বিষয়বস্তু থেকেই আমরা শুরু করতে পারি। আমাদের লক্ষ্য হল এই উৎস থেকে দোয়ার যে মূল ধারণা সেটার গভীরে যাওয়া। আসুন বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। আচ্ছা, এই যে প্রার্থনা, এটা কি শুধু আল্লাহর কাছে কিছু চাওয়া, নাকি এর ভেতরে আরও গভীর কোনো ব্যাপার আছে যা ইসলামে খুব গুরুত্বপূর্ণ? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুবই জরুরি একটা বিষয় তুলেছেন। দেখুন, দোয়া বা প্রার্থনা তো ইসলামের একদম মৌলিক একটা দিক। এটা শুধু কিছু চাওয়া নয়, বরং স্রষ্টার সাথে সৃষ্টির একটা একটা আত্মিক যোগাযোগের সেতু। উৎসের শিরোনামটাই দেখুন, দোয়ার মহিমা। এটাই তো বলে দিচ্ছে যে এর একটা বিশেষ মর্যাদা আর শক্তির কথা কুরআন হাদিসে আছে। ঠিক বলেছেন। দোয়া শব্দটা শুনলেই আমরা ভাবি আল্লাহর কাছে মিনতি করা, কিছু চাওয়া। কিন্তু ওই যে বললেন শক্তি আর মর্যাদা, এই দুটো শব্দ বেশ ভারী। এর মানে কি এই যে দোয়ার মাধ্যমে এমন কিছুও হতে পারে যা সাধারণভাবে অসম্ভব? বা এর মর্যাদা কি অন্য ইবাদতের সমান বা বেশি? এই শক্তির দিকটা আসলেই ভাবায়। হুম, চমৎকার প্রশ্ন। দোয়া শব্দটা তো এসেছে আরবি দাআ থেকে, ডাকা, আহ্বান করা। কিন্তু ইসলামী পরিভাষায় এর অর্থটা অনেক ব্যাপক। এটা শুধু দুনিয়া বা আখিরাতের কোনো চাহিদা পূরণের আবেদন না। এর মাধ্যমে বান্দা আসলে আল্লাহর ক্ষমতা, তার বরত্বকে মেনে নেয় আর প্রকাশ করে যে সে পুরোপুরি আল্লাহর উপর নির্ভরশীল। ওই যে শক্তি শব্দটা, আমার মনে হয় ওটা দোয়ার যে কার্যকারিতা, আল্লাহর ইচ্ছায় পরিস্থিতি বদলানোর যে ক্ষমতা, সেদিকেই ইঙ্গিত করে। মুসলিমদের মধ্যে তো এই বিশ্বাসটা খুবই পোক্ত যে মন থেকে চাইলে, দোয়া করলে অসম্ভবও সম্ভব হতে পারে। হুম। আর মর্যাদা শব্দটা হলো ইসলামে দোয়ার যে উচ্চ স্থান, যে গুরুত্ব, আল্লাহ এটাকে কতটা ভালোবাসেন সেটা বোঝায়। কোরআনে তো বিভিন্ন জায়গায় এর মর্যাদার কথা বলাই হয়েছে। কোরআনে ঠিক কিভাবে বলা হয়েছে এই মর্যাদার কথা? এটা কি শুধু আল্লাহর ক্ষমতা দেখানোর জন্য, নাকি বান্দার সাথে তার যে সম্পর্ক সেই গভীরতার দিকেই বেশি ইঙ্গিত করে? উৎসটা কি বলে? এখানে খেয়াল করার মতো বিষয় হলো, কোরআন কিন্তু খুব পরিষ্কার করে মানুষকে সরাসরি আল্লাহর কাছে যাইতে উৎসাহ দেয়। এটাকে আল্লাহর সাথে সম্পর্কের একটা জরুরি অংশ হিসাবে দেখায়। যেমন ধরুন, সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে আল্লাহ নিজেই ডাকছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সরাসরি প্রতিশ্রুতি। একদম। এই সরাসরি প্রতিশ্রুতিটাই তো দোয়ার মর্যাদাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আল্লাহ আর বান্দার মধ্যে একটা খুব ব্যক্তিগত, সরাসরি যোগাযোগের দরজা খুলে দিচ্ছে, কোনো মাধ্যম লাগছে না। আচ্ছা। আরও দেখুন, ওই একই আয়াতে বা অন্য জায়গায় এটাও বলা আছে, যারা অহংকার করে, আল্লাহর কাছে দোয়া করা থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা জাহান্নামে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। ও। তার দোয়া শুধু দরকারের সময় কিছু চাওয়া নয়, এটা আসলে আল্লাহর কাছে বান্দার যে চূড়ান্ত নির্ভরতা, বিনয়, তার শ্রেষ্ঠত্ব মেনে নেওয়া, এটারই প্রকাশ। তাই দোয়া না করাকে প্রায় অহংকারের সমান ধরা হয়েছে। বুঝতেই পারছেন এটা কতটা অপরিহার্য। তার মানে দোয়া না করাটা শুধু একটা গাফেলতি না, বরং এক ধরনের অহংকার। এটা আসলেই ভাবার মতো। কোরআনের এই দিকটা তো বুঝলাম, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, তার কথায় বা কাজে এই ধারণাগুলো কিভাবে ফুটে উঠেছিল? হাদিসে নিশ্চয়ই এর আরও জীবন্ত ছবি পাওয়া যায়। এখানে বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে, তাই না? অবশ্যই, অবশ্যই। হাদিসের ভাণ্ডারে তো দোয়ার গুরুত্ব, কিভাবে করতে হবে, এর অনুশীলন, এই নিয়ে অসংখ্য বর্ণনা আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবনের সব ক্ষেত্রে, সব অবস্থায়, ছোট হোক বা বড়, নিয়মিত দোয়া করতেন। যেমন ধরুন, কঠিন যুদ্ধের ময়দানে আল্লাহর সাহায্য চাওয়া থেকে শুরু করে একেবারে ব্যক্তিগত জীবনের সমস্যা, এমনকি দিনের শুরুতে, দিনের শেষে, ঘুমাতে যাওয়ার সময়, ঘুম থেকে উঠে, সব কিছুর জন্য নির্দিষ্ট দোয়া ছিল তার। বাহ। তিনি শুধু নিজে করতেন তাই না, সাহাবীদেরও সবসময় উৎসাহিত করতেন, শেখাতেন কোন শব্দে দোয়া করা ভালো, নিয়মকানুন কি। একটা খুব বিখ্যাত হাদিস আছে না, দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ বা নির্যাস। হ্যাঁ, শুনেছি, ইবাদতের মগজ। এই উপমাটা কিন্তু খুব গভীর।
এর মানে হলো ইবাদতের যে মূল আত্মা বা স্পিরিট, মানে আল্লাহর কাছে পুরোপুরি সঁপে দেওয়া, তার ক্ষমতায় বিশ্বাস রাখা, নিজেকে তার কাছে পেশ করা, এই ব্যাপারটা সবচেয়ে ভালোভাবে ফুটে ওঠে দোয়ার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু সাল্লাম এটাও শিখিয়েছেন যে দোয়া আল্লাহর লেখা ভাগ্য বা তাকদীরকেও প্রভাবিত করতে পারে, যদিও কিভাবে করে সেটা একমাত্র আল্লাহই জানেন। হাদিসের এই বিষয়গুলো দোয়ার অপরিহার্যতা, এর আধ্যাত্মিক শক্তি আর প্রায়োগিক দিকটাকে আরও মজবুত করে। আবাদতের মগজ সত্যি শক্তিশালী উপমা। তাহলে তো দেখা যাচ্ছে কোরআন একদিকে ভিত্তিটা দিচ্ছে, মর্যাদা বোঝাচ্ছে, যেখানে আল্লাহ সরাসরি সাড়া দেওয়ার কথা বলছেন, আর হাদিস সেটাকে নবীর জীবন দিয়ে, তার শিক্ষা দিয়ে আরও স্পষ্ট, আরও বাস্তব করে তুলছে। দুটো মিলে একটা সম্পূর্ণ ছবি তৈরি হচ্ছে। ঠিক তাই। আচ্ছা, এই যে উৎসের কথা আমরা বলছি, সেটার আলোকে দোয়ার এই যে এত গুরুত্বপূর্ণ ভূমিকা, এর পেছনের মূল ধর্মতাত্ত্বিক কারণগুলো কি হতে পারে? এটা কি শুধু আল্লাহর সাহায্য পাওয়ার একটা উপায়, নাকি এর শিকড় আরও গভীরে? ঠিক ধরেছেন। কোরআন হাদিস মিলে একটা সামগ্রিক চিত্রই দেয়। যদি আমরা একটু বড় পরিসরে দেখি, এর ধর্মতাত্ত্বিক তাৎপর্য বিশ্লেষণ করি, তাহলে কয়েকটা মৌলিক বিষয় সামনে আসে। আমার ধারণা উৎস এগুলোই ইঙ্গিত করে। প্রথমত, দোয়া হল তাওহীদ, মানে আল্লাহর একত্ববাদের এক বাস্তব স্বীকারোক্তি। যখন একজন মানুষ সবকিছুর জন্য, সব বিপদ থেকে বাঁচতে শুধু আল্লাহর কাছেই হাত পাতে, তখন সে আসলে ঘোষণা করছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো শক্তি নেই। ঠিক। দ্বিতীয়ত, এটা গভীর ঈমান বা বিশ্বাসের প্রকাশ। বান্দা মন থেকে বিশ্বাস করে যে আল্লাহ তার ডাক শুনছেন, তিনি সব জানেন, সব পারেন, তিনিই একমাত্র পূরণ করতে পারেন। বিশ্বাসটা জরুরি। অবশ্যই। তৃতীয়ত, দোয়া আল্লাহর উপর তাওয়াক্কুল বা পূর্ণ নির্ভরতা তৈরি করে, শেখায়। জীবনের ছোট বড় সব ব্যাপারে আল্লাহর সাহায্য চাওয়ার অভ্যাসটা মানুষকে অহংকার থেকে বাঁচায়, আল্লাহর উপর নির্ভরশীল করে তোলে। ঠিক। চতুর্থত, এটা আল্লাহর সাথে বান্দার একটা জীবন্ত, ব্যক্তিগত, খুব কাছের সম্পর্ক তৈরি করে। এই যে নিয়মিত কথা বলা, মোনাজাত করা, এটা বান্দাকে আধ্যাত্মিকভাবে আল্লাহর কাছে নিয়ে যায়। উৎসগুলোতে দেখবেন দোয়ার মূলনীতি হিসাবে প্রায় জোর দেওয়া হয় এখলাস বা আন্তরিকতা, ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস, মানে দোয়া কবুল হবেই এই ভরসা রাখা, আর আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা। এই বিষয়গুলো দোয়ার কার্যকারিতার পাশাপাশি পুরো প্রক্রিয়াটাকেই একটা অর্থবহ আধ্যাত্মিক চর্চায় পরিণত করে। তার মানে দোয়া শুধু কিছু পাওয়ার জন্য নয়, বরং এটা নিজেই একটা গভীর আধ্যাত্মিক সাধনা, যা কিনা ঈমানকে আরও মজবুত করে, মানুষকে বিনয়ী করে, আর আল্লাহর সাথে সম্পর্কটাকেও গভীর করে তোলে। আচ্ছা, শুরুতে যে আমরা দোয়ার শক্তি নিয়ে কথা বলছিলাম, সেটা নিয়ে যদি আরেকটু পরিষ্কার হই, কুরআন হাদিস অনুযায়ী এর কার্যকারিতা বা প্রভাবটা ঠিক কেমন? আমরা কি ধরে নেব যে প্রত্যেকটা দোয়াই যেমন চাই তেমন পূরণ হয়, নাকি এর ফল অন্যরকম বা আরও সূক্ষ্ম, কোনো শর্ত বা পদ্ধতির ব্যাপার আছে কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর প্রায়ই এটা জানতে চাওয়া হয়। দেখুন, কুরআন আর হাদিসের আলোকে দোয়ার শক্তির ধারণাটা বেশ গভীর, মানে বহুমাত্রিক। আল্লাহ যে বান্দার ডাকে সাড়া দেন, এটা তো কুরআনে স্পষ্ট করেই বলা, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু সেই সাড়া দেওয়ার ধরনটা সবসময় আমাদের চাওয়া মতো নাও হতে পারে। এখানে আল্লাহর প্রজ্ঞা, তার হিকমত কাজ করে। এটা ঠিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুব জরুরি হাদিসে ব্যাপারটা পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, যখন কোনো মুসলিম কোনো পাপ কাজ বা সম্পর্ক নষ্ট করার দোয়া ছাড়া অন্য যে কোনো ভালো দোয়া করে, আল্লাহ তাকে তিনটের একটা জিনিস অবশ্যই দেন। তিনটের একটা কি কি? হ্যাঁ, হয় যেটা চেয়েছে সেটা তাড়াতাড়ি এই দুনিয়াতেই দিয়ে দেন, অথবা সেই দোয়ার সওয়াবটা তার পরকালের জন্য জমা করে রাখেন, কিংবা তার উপর থেকে ওই দোয়ার সমপরিমাণ কোনো বিপদ বা মুসিবত তিনি সরিয়ে দেন। ও আচ্ছা, তার মানে দোয়া বৃথা যায় না। একদম। এই হাদিসটা দোয়ার শক্তি নিয়ে একটা অসাধারণ ধারণা দেয়। মূল কথাটা হলো, আন্তরিক দোয়া কখনো বৃথা যায় না। ফলটা আমরা সঙ্গে সঙ্গে বা যেমন চেয়েছি তেমন না পেলেও প্রত্যেক দোয়ারই একটা ভালো ফল বা কল্যাণ নিশ্চিত। তাই দোয়ার আসল শক্তি শুধু ইচ্ছা পূরণের মধ্যে নয়, বরং আল্লাহর প্রতিশ্রুতির উপর বিশ্বাস রাখা আর পুরো প্রক্রিয়াটার যে আধ্যাত্মিক কল্যাণ, তাতে লুকিয়ে আছে। এটা মানুষকে ধৈর্য ধরতে শেখায়, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে শেখায়, তার জ্ঞানের উপর ভরসা রাখতে শেখায়। আর হ্যাঁ, পদ্ধতির গুরুত্ব তো আছেই। যেমন আগে বললাম,
আন্তরিকতা, একাগ্রতা, হালাল রুজি থেকে খাওয়া এগুলো দোয়ার কবুল হওয়ার জন্য জরুরি শর্ত হিসেবে ধরা হয়। এটা দারুণ একটা উপলব্ধি যে দোয়া কখনো বিফলে যায় না, বরং কোনো না কোনোভাবে তা কল্যাণ বয়ে আনে। এই চিন্তাটা তো প্রার্থনাকারীর মনে অনেক আশা আর শান্তি দিতে পারে। কিন্তু আমার আরও একটা প্রশ্ন জাগছে, দোয়া কি শুধুই প্রয়োজনের সময়, মানে বিপদে পড়লে বা কিছু চাওয়ার সময় আল্লাহর কাছে হাত পাতা, নাকি এর গণ্ডিটা আরও বড়? উৎস কি এমন কিছু বলে যে দোয়া শুধু চাওয়ার বাইরেও কিছু হতে পারে? চমৎকার প্রশ্ন তুলেছেন। ইসলামে দোয়ার ধারণাটা কিন্তু শুধু চাওয়া বা মিনতির মধ্যে আটকে নেই। উৎসগুলো নিশ্চয়ই এর চেয়েও বড় একটা ছবি দেখায়। দোয়া আসলে কি? আল্লাহর সাথে বান্দার কথা বলা। এই কথা বলার মধ্যে যেমন নিজের দরকারের কথা, আকুতির কথা থাকে, তেমন এর একটা অবিচ্ছেদ্য অংশ হল আল্লাহর হামদ বা প্রশংসা করা, তার গুণগান করা, তার পবিত্রতা বর্ণনা করা, তার প্রতি শুকরিয়া বা কৃতজ্ঞতা জানানো। ও আচ্ছা। আর নিজের ভুলের জন্য, গুনাহের জন্য ইস্তেগফার বা ক্ষমা চাওয়া। অনেক আলেম, অনেক বুজুর্গ তো মনে করেন সবচেয়ে ভালো দোয়া হলো সেটাই যেখানে বান্দা নিজের দরকারের কথা বলার আগে বা তার চেয়েও বেশি করে আল্লাহর প্রশংসা আর মহত্ব বর্ণনায় ব্যস্ত থাকে। এটা তো আল্লাহর প্রতি এক ধরনের আদব বা ভালোবাসা প্রকাশ, তাই না? ঠিক তাই। আদব, শিষ্টাচার, ভালোবাসা সবকিছুর প্রকাশ। এই যে ব্যাপকতা, এটাই দোয়াকে শুধু একটা চাহিদা পূরণের আবেদন থেকে উপরে তুলে আল্লাহর সাথে একটা গভীর, প্রেমময়, সম্মানজনক সম্পর্কে পরিণত করে। তখন এটা আর শুধু সাহায্য চাওয়া আর পাওয়ার যান্ত্রিক সম্পর্ক থাকে না, বরং একজন প্রেমময় স্রষ্টা আর তার অনুগত কৃতজ্ঞ বান্দার মধ্যেকার আত্মিক বাঁধনটাকে দেখায়। তাই দোয়া একই সাথে মিনতি, কৃতজ্ঞতা, প্রশংসা আর আত্মসমর্পণের একটা। আর নিজের ভুলের জন্য, গুনাহের জন্য ইস্তেগফার বা ক্ষমা চাওয়া। অনেক আলেম, অনেক বুজুর্গ তো মনে করেন সবচেয়ে ভালো দোয়া হলো সেটাই যেখানে বান্দা নিজের দরকারের কথা বলার আগে বা তার চেয়েও বেশি করে আল্লাহর প্রশংসা আর মহত্ব বর্ণনায় ব্যস্ত থাকে। এটা তো আল্লাহর প্রতি এক ধরনের আদব বা ভালোবাসা প্রকাশ, তাই না? ঠিক তাই। আদব, শিষ্টাচার, ভালোবাসা সবকিছুর প্রকাশ। এই যে ব্যাপকতা, এটাই দোয়াকে শুধু একটা চাহিদা পূরণের আবেদন থেকে উপরে তুলে আল্লাহর সাথে একটা গভীর, প্রেমময়, সম্মানজনক সম্পর্কে পরিণত করে। তখন এটা শুধু সাহায্য চাওয়া আর পাওয়ার যান্ত্রিক সম্পর্ক থাকে না, বরং একজন প্রেমময় স্রষ্টা আর তার অনুগত কৃতজ্ঞ বান্দার মধ্যেকার আত্মিক বাঁধনটাকে দেখায়। তাই দোয়া একই সাথে মিনতি, কৃতজ্ঞতা, প্রশংসা আর আত্মসমর্পণের একটা। বোঝা গেল। তার মানে দোয়া হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা এবং সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার একটা পুরো প্রক্রিয়া। এতে চাওয়া পাওয়া যেমন আছে, তেমনি আছে আল্লাহর বড়ত্বকে স্বীকার করা, তার প্রতি কৃতজ্ঞ থাকা আর নিজের অসহায়ত্বকে মেনে নেওয়া। এটা শুধু লেনদেন নয়, বরং একটা পূর্ণাঙ্গ আধ্যাত্মিক উপাসনা। একদম ঠিক। এই ব্যাপকতা আর গভীরতাই দোয়াকে ইসলামে একটা মৌলিক আর অত্যন্ত মর্যাদার ইবাদতে পরিণত করেছে। এটা আল্লাহর রহমত, তার করুণা, তার নৈকট্য পাওয়ার অন্যতম প্রধান আর সরাসরি পথ হিসাবেই ধরা হয়। উৎসগুলোতে সম্ভবত এই দিকগুলোই নানাভাবে তুলে ধরা হয়েছে। তাহলে এই যে এত আলোচনা হলো,
এখান থেকে মূল কোন বিষয়গুলো আমাদের সাথে থাকছে? যদি আমরা আজকের আলোচনা আর আমাদের ওই উৎসের মূল কথাটা ধরতে চাই, তাহলে পরিষ্কারভাবেই বলা যায় ইসলামে দোয়ার জায়গাটা অনেক উঁচুতে। এটা ধর্ম পালনের একদম কেন্দ্রে। হুম। কোরআন আর হাদিস দুটোই এক সুরে এর অপরিহার্যতা, এর ভেতরের শক্তি আর বিশেষ মর্যাদার কথা খুব জোর দিয়ে বলছে। এটা শুধু আল্লাহর কাছে কিছু চাওয়ার উপায় নয়, বরং এটা আল্লাহর একত্ববাদের ঘোষণা, তার উপর পুরো নির্ভরতার প্রকাশ আর তার সাথে বান্দার সরাসরি ব্যক্তিগত জীবন্ত সম্পর্ক তৈরির একটা শক্তিশালী মাধ্যম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি আমার কাছে মনে হয়েছে, আন্তরিক দোয়া কখনো ব্যর্থ হয় না, তা কোনো না কোনো রূপে কল্যাণ নিয়েই আসে। সারসংক্ষেপে এটাই মূল কথা। উৎস থেকে পাওয়া দোয়ার মর্যাদার আর বার্তা যদি এক কথায় বলি, তা হল দোয়া শুধু একটা নিয়মকানুন নয়, এটা এবাদতের নির্যাস, ঈমানের আয়না আর আল্লাহর ক্ষমতার প্রতি বান্দার বিনম্র স্বীকারোক্তি। এর শক্তি নির্ভর করে আল্লাহর প্রতিশ্রুতি আর বান্দার আন্তরিক বিশ্বাস ও একাগ্রতার উপর। আর এর মর্যাদা এতই বেশি যে স্বয়ং আল্লাহ তার কাছে দোয়া করার জন্য ডেকেছেন এবং দোয়া থেকে মুখ ফেরানোকে অহংকার বলেছেন। এটা বান্দার জন্য একটা সতর্ক বার্তাও বটে। খুবই মূল্যবান আলোচনা হলো আজ। উৎসের আলোকে আমরা দোয়ার মহিমা, শক্তি আর মর্যাদার নানা দিক দেখলাম। এবার শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই, যেটা এই উৎসের উপরে ভিত্তি করে, কিন্তু হয়তো আজকের আলোচনায় আমরা সরাসরি অতটা গভীরে যাইনি। কোরআন ও হাদিসের আলোকে দোয়ার পদ্ধতি বা নিয়মকানুন তো আমরা কিছুটা বুঝলাম, কিন্তু প্রার্থনাকারীর ভেতরের অবস্থাটা, তার আশা, রাজা, ভয়, খাউফ, বিনয়, খুশু, আল্লাহর দিকে মনোযোগ, হুজুরি কলব আর তার প্রতি গভীর বিশ্বাস, ইয়াকিন, এই বিষয়গুলো দোয়ার গভীরতাকে, এর আধ্যাত্মিক অনুভূতিকে আর আল্লাহর সাথে সংযোগের বোধটাকে ঠিক কতটা প্রভাবিত করতে পারে, এই আত্মিক দিকগুলো নিয়ে আমরা হয়তো আরও ভাবতে পারি।